এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবারও ঢুকলো ৩,০০০ টাকা। এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেল। আপনারা লাইভ প্রুফ অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। দ্বিতীয় দফার পর ১,৫,০০,০০০ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রসেস শুরু হয়ে গেছে ইতিমধ্যে। এর পাশাপাশি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য আরও কিছু শর্ত জুড়ে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই শর্তগুলো পূরণ করলেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো চলুন কি কি শর্ত দিয়ে সেই শর্তগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আপনাদেরকে। এবং যেই সব উপভোক্তারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাননি, তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তার ফাইনাল তারিখ ঘোষণা করে জানিয়ে দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এবার কিন্তু এই ৩,০০০ টাকা এবার অনেকে পাবে, অনেকে পাবেন না। কারা পাবেন না সমস্তটা জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এবার আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা আপনি কিভাবে চেক করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। এখন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অফিসিয়াল পোর্টাল খুলছে না, সেই কারণে আপনি স্ট্যাটাস চেক করতে পারছেন না। এবার কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নতুন পোর্টাল চালু করা হয়েছে, সেখান থেকে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। সেটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। এবং আপনারা অনেক কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে অনলাইনে আবেদন করেছে, আমাদেরকে হার্ড কপি জমা দিতে হবে। এবং অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করেছে, এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি। এবং অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কিভাবে আবেদন করবেন এটি নিয়ে অনেক কনফিউশন আছে। আপনারা অনলাইনে করলে ভালো হবে না অফলাইনে করলে ভালো হবে। এবং আপনার যদি ইনকাম ট্যাক্স থাকে তাহলে কি আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। এবং আপনার যদি পাকা বাড়ি থাকে তাহলে কি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবে। আপনার স্বামী যদি চাকরি করে তাহলে কি আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। এবং আপনার ভোটার লিস্টে নাম কেটে গিয়েছে তাহলে কি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এটা নিয়ে অনেক কনফিউশন আছেন। তো সমস্ত প্রশ্নের ক্লিয়ার উত্তর দিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। এবং বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা কবে ঢুকবে তার ফাইনাল তারিখও কিন্তু ঘোষণা করে জানিয়ে দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতাকে নতুন আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করেছেন এখন পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এবং সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তবে এবার আসা যাক অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটা ইতিমধ্যে অনেক মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। আপনারা লাইভ প্রুফ অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, গতকালকে অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ৩,০০০ টাকা ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা ঢুকে গিয়েছে। এবং যেসব উপভোক্তা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেন তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এটা নিয়ে অনেক কনফিউশন আছেন। তো অবশ্যই বলে রাখবো, ইতিমধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু ঘোষণা করে জানিয়েছে কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তিনি কি বলেছেন তার নিজের মুখ থেকেই প্রথমেই আপনারা নিজেরা শুনে নিন। এবং এরা আগামী ১লা জুলাই তারা এই জুন মাসের ৩,০০০ করে টাকা অ্যাকাউন্টেও পেয়ে যাবেন, ঢুকে যাবে। তো আপনারা নিজেরা শুনতে পারেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে ঘোষণা করে জানিয়েছে ইতিমধ্যে কিন্তু ৩ জুন কিন্তু প্রায় ২৮,২৫,৭৬৯ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যে টাকা ঢুকে গেছে। এবং গতকালকে অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এবং যেসব উপভোক্তা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তাদের কিন্তু ১লা জুলাই থেকে সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। প্রায় ১,৫,০০,০০০ উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনাদের খুব শিগগিরই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে। ১লা জুলাই থেকে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে। ১,৫,০০,০০০ উপভোক্তার ডিবিটি লিঙ্কের মাধ্যমে ৩,০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তবে এবার আছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য আরো কিছু শর্ত দিয়েছে। এই শর্ত নিয়ে কিন্তু আপনারা অনেকে চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন যে এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে মনে হয় আর টাকা ঢুকবে না। কি কি শর্ত দিয়েছে, প্রথমে শর্ত দিয়েছে যারা প্রাইভেট স্কুলে এবং আপনারা বেসরকারি এবং সরকারি স্কুলে যারা পড়াশোনা করছে, আপনাদের ছেলেমেয়েরা যারা পড়াশোনা করছে তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকার কোনো রকম অসুবিধা হবে না। এবং যারা মাদ্রাসা যারা আপনাদের ছেলে মেয়েদেরকে দিয়েছেন, অর্থাৎ মাদ্রাসাতে আপনাদের ছেলেমেয়েরা পড়াশোনা করছে তারা কিন্তু এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। আপনার যেহেতু ছেলে মেয়েকে আপনার মাদ্রাসা বোর্ডে এবং মাদ্রাসা আপনারা পড়াশোনা করতে দিয়েছেন, এটি কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু ক্লিয়ার করে জানিয়েছে যারা মাদ্রাসাতে পড়াশোনা করছে, যারা ধর্ম নিয়ে যারা পড়াশোনা করছে, অর্থাৎ ধর্মীয় স্থানে যা আপনারা যেহেতু পড়াশোনা করছে আপনার ছেলেমেয়েরা, কিন্তু তার জন্য কিন্তু আপনাদেরকে আবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে না। এটি কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ জানিয়েছে। এর পাশাপাশি আরও জানিয়েছে যারা ভ্যাকসিন নিতে যারা অস্বীকার করে, আপনার ছেলেমেয়েকে অনেকে কিন্তু ভ্যাকসিন নিতে চান না, তাই কিন্তু আবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। সেটা হয়তো রাজ্যের ভ্যাকসিন হোক অথবা কেন্দ্রের ভ্যাকসিন হোক, সেই যেই ভ্যাকসিন হোক না কেন আপনাদের এবার কিন্তু যারা ভ্যাকসিন নেন না, অর্থাৎ আপনার ছেলে মেয়েদেরকে আপনার ভ্যাকসিন দেন না, তাদের কিন্তু এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে না। এবার আছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে, যারা আবেদন করেছেন এখনো পর্যন্ত আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তারও ফাইনাল তারিখ কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি কিন্তু বলে দিয়েছে যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প আবেদন করেছে আপনারা জুন মাসে, যারা ইতিমধ্যে অনেক উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে ৩ জন কিন্তু প্রায় ২৮,২৫,৭৬৯ উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে।
এবং কিন্তু গতকাল কিন্তু অনেক উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, যাদের কিন্তু যাদের অনেকের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রসেস শুরু হয়েছে, তাদের কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল না, তাদের কিন্তু ব্যাংকের সমস্যার কারণে কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি। এবং তাদের কিন্তু গতকালকে অনেক উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আমার কাছে প্রায় কিন্তু 3টে প্রমাণ পেয়েছি আমি। গতকালকে কিন্তু 3টে উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, এবং যেসব উপভোক্তা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে, আপনাদের কিন্তু 1 জুলাই থেকে কিন্তু সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। 1,05,00,000 উপভোক্তার কথা বলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার কিন্তু আপনাদের 1 জুলাই থেকে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,05,00,000 উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবার যাক অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে অনলাইনে আবেদন করেছেন, আপনাদেরকে এবার হার্ড কপি বিডিও অফিস বা এইচডি অফিস জমা দিতে হবে। এটা নিয়ে অনেক কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন এবং অনেক কনফিউশনের মধ্যে পড়ে গেছেন। ইতিমধ্যে কিন্তু অনেক বিডিও অফিসে কিন্তু ইতিমধ্যে কিন্তু হার্ড কপি জমা নেওয়া শুরু করে দিয়েছে। আপনাদের কিন্তু এবার হার্ড কপি দিতে হবে। যেমন আমার বিডিও অফিসে কিন্তু আমার যে এরিয়াতে যে বিডিও অফিস আছে সেখানে কিন্তু এবার হার্ড কপি জমা নিচ্ছে, এবং অনেক বিডিও অফিসে কিন্তু বলছে আমাদেরকে হার্ড কপি জমা না দিলে হবে, যেহেতু আপনারা অনলাইনে আবেদন করছেন আপনারা সেখান থেকে কিন্তু আপনারা ডাটা পেয়েছে, সেখান থেকে আমরা ভেরিফিকেশন করে দেবো। সেটা কিন্তু আপনাদের সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু আপনাদের ভেরিফিকেশন কমপ্লিট হবে। এবং যারা হার্ড কপি জমা দিবে তাই কিন্তু হার্ড কপি যেটা আমার হাতে পেয়েছি সেই হার্ড কপি যে অ্যাপ্লিকেশন নাম্বারটা থাকবে সেই নাম্বার ধরে আমরা কিন্তু সেটা ভেরিফিকেশন খুব তাড়াতাড়ি করে দেবো। এটা কিন্তু অনেক বিডিও অফিস বা এইচডি অফিসে বলছে, তো অবশ্যই বলে রাখবো আপনার এলাকাতে অর্থাৎ আপনার বিডিও অফিসে হার্ড কপি জমা নিচ্ছে কিনা আপনারা অবশ্যই চেক করে নিন। যদি হার্ড কপি জমা নেয় তো অবশ্যই বলবো আপনাদেরকে হার্ড কপি জমা দিয়ে দিন, তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা ঢুকে যাবে। এবার যা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে অনলাইনে আবেদন করলে ভালো হবে না অফলাইনে আবেদন করলে ভালো হবে, এটা নিয়ে অনেক কনফিউশন আছেন। তো অবশ্যই বলে রাখবো এখন কিন্তু আপনাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আপনাদের অফলাইনে কিন্তু আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে চলছে। তো অবশ্যই আপনার বলে রাখবো আপনারা তো অনলাইনে আবেদন করেন সবচেয়ে ভালো হয়, যেহেতু আপনি অনলাইনে আবেদন যদি করেন আগে থেকে তাহলে কিন্তু আপনি তো অনলাইনে কিন্তু আপনার পুরো ডাটাটা আপনার এন্ট্রি হচ্ছে, সেখানে ক্ষেত্রে কিন্তু আপনাদের বিডিও অফিস থেকে ভেরিফিকেশন করতে খুব সুবিধা হবে। সেটা আপনার নামে যদি ইনকাম ট্যাক্স থাকে তাহলে আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন, এটা নিয়ে অনেক কমেন্টের মাধ্যমে জানেন। তো অবশ্যই বলে রাখবো আপনার নামে যদি ইনকাম ট্যাক্স থাকে তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। এই নিয়ে কিন্তু বিজেপি নেত্রী অগ্নিমিত্র পাল তিনি বলেই দিয়েছে যার নামে ইনকাম ট্যাক্স থাকবে তিনি কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবে না, যেহেতু তিনি কিন্তু সরকারকে ট্যাক্স পে করছে তাহলে কিন্তু তাদেরকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা দিবে না। এবার যাক আপনারা যদি পাকা বাড়ি থাকে তাহলে কি আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন, এই বিষয়টি নিয়ে আপনারা অনেকে চিন্তার মধ্যে পড়ে গেছেন। কারণ ফর্মে কিন্তু লিখতে হচ্ছে যে আপনার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য কিন্তু আপনার যদি পাকা বাড়ি থাকে সেখানে কিন্তু আপনাদের টিক চিহ্ন দিতে হচ্ছে, এবং আপনার যদি পাকা বাড়ি না থাকে সেখানে কিন্তু আপনাদের নো অপশনে কিন্তু টিক চিহ্ন দিতে হবে। এটা নিয়ে কিন্তু অনেক কনফিউশন থাকে। তো অবশ্যই বলে রাখবো আপনার যদি পাকা বাড়ি থাকে তাহলে আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন, এবং আপনার যদি কাঁচা বাড়ি থাকে তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন, কোনো রকম অসুবিধা হবে না। এই বিষয়টি অনেকে চিন্তার মধ্যে পড়ছেন, তো আপনারা চিন্তা করবেন না, আপনারা কিন্তু পাকা বাড়ি থাকলেও টাকা পাবেন, কাঁচা বাড়ি থাকলেও অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন, কোনো রকম অসুবিধা হবে না। এবার যাক আপনার স্বামী যদি চাকরি করে তাহলে কি আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন, এই বিষয়টি নিয়ে আপনারা অনেকে চিন্তার মধ্যে পড়ে গেছে। অবশ্যই বলে রাখবো সরকারি চাকরি হোক বা বেসরকারি চাকরি হোক, যদি আপনার স্বামী চাকরি করে থাকে তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। এই ক্ষেত্রে কিন্তু আপনি নিজে যদি সরকারি বা বেসরকারি চাকরি করেন তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। আপনার যদি মান্থলি যদি কোনো স্যালারি ঢুকে থাকে, হয়তো প্রতি মাসে একটা নির্দিষ্ট তারিখ কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না। আপনার সরকারি চাকরি হোক বা বেসরকারি চাকরি হোক বা পেনশন হোক, কিন্তু পেনশন হতেও কিন্তু আপনি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন না। আপনারা যখন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন এখন পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এই বিষয়টি নিয়ে আপনারা অনেকে চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন। তো অবশ্যই বলে রাখবো যেহেতু আপনাদের এখনো পর্যন্ত লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ঢুকুন, আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবেও না, কারণ অবশ্যই আপনারা বলে রাখবো কারণ লক্ষ্মী ভান্ডার প্রকল্প পুরোপুরি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। প্রথমে বলা হয়েছিল আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু থাকবে এবং আপনাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু থাকবে, সেক্ষেত্রে কিন্তু বলা হয়েছিল। এবার কিন্তু অনেক উপভোক্তা কিন্তু ইতিমধ্যে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে। তো অবশ্যই আপনারা বলে রাখবো আপনাদের কিন্তু আবার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে, আপনাদেরকে নতুন ভাবে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করতে হবে, তারপরে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তার আগে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।